রং খেলার আগে অবধি আমি বুঝতে পারিনি আমার জন্য এরম ভয়ানক কিছু অপেক্ষা করছিল। ছবিটা দিয়ে দিয়েছি, তোমরা একবার দেখো আমার এই এরিয়াটা পুরো গলার পোরশনটা কি বীভৎসভাবে ফুলে গেছে, লাল হয়ে গেছে। ভিডিওতে খুব স্পষ্ট না বোঝার জন্য আমি নিচে একটা ছবি দিয়েছি, দেখো পুরো এরম লাল হয়ে গেছে। সম্ভবত কালকে আবির খেলারই রিয়াকশন কিছু ঘটেছে, অ্যালার্জি টাইপের হয়ে গেছে। কাল সারা রাত ঘুমোতে পারিনি, খুবই বাজে অবস্থা। সকালে উঠে নিয়ে দেখছি এরকম হয়েছে। তারপর গুলুকে নিয়ে একটু খেলছিলাম সকালবেলায়। আমাদের এখানে এরকম একটা বড় ডাব্বা আছে, তার উপরে ও বসবে। বসবে তো বসবে, ওকে আবার ধরাও যাবে না, মানে এরকম পুরোপুরি ছেড়ে দিতে হবে, এইরকম বদমাশ হয়েছে ও। কাল ছিল আবির মাখা, আবিরটাই মেখেছি, তোমাদের সাথে আমি সেই ব্লগও শেয়ার করেছি, তোমরা দেখেইছো। এমন কিছু মাখিনি যার জন্য এরকম ঘটনাটা ঘটলো। তো মোটামুটি আমার যতদূর সন্দেহ আবির থেকেই হয়েছে কিছু। স্নান টান করে নিয়ে এখন একটা পেয়ারা পাড়ছি গুলুকে দেবো বলে। ছোট ছোট কিছু পেয়ারা আছে যেগুলো অল্প বয়সে পেকে গেছে, ওইগুলো মিষ্টি মিষ্টি, তো ওইগুলোই পাড়ছি। শরীরটা খুবই খারাপ, এমনিতেই জ্বর ঠান্ডা লেগে অবস্থা একদম খারাপ ছিল, তার মধ্যে আবার অ্যালার্জি। শনির দশা চলছে আমার এখন। গলা ব্যথাটা যদি একটু কমেছে, দুদিন আগে তোমাদেরকে আমি দেখিয়েছি যে আমি ভয়েস দিতে অবধি পারছিলাম না। অ্যালার্জিটা হওয়াতে মুড একদম খারাপ, আমার চোখ মুখের অবস্থাও খারাপ হয়ে গেছে। কাল সারা রাত ঘুমোইনি, মাথাটাও পাগলের মতো করে নিয়ে ঘুরছি, চুলটা আঁচড়ানোরও ইচ্ছে করেনি, মানে খুব বিরক্ত লাগছে। অসম্ভব চুলকাচ্ছে, মানে ওই পুরো এরিয়াটায় এত পরিমাণে চুলকাচ্ছে আমার, ব্যথা করে দিয়েছি, মানে নখ দিয়ে এত চুলকিয়েছি ব্যথা হয়ে গেছে। থাকতে পারছি না, মানে মনে হচ্ছে চামড়াটা ওই জায়গাটা থেকে আমি খুলে ছিঁড়ে দিই, এরকম টাইপের একটা অসহ্য যন্ত্রণা হয়েছে, এখনও অবধি হচ্ছে। কিন্তু আমি মাইন্ডটাকে একটু এদিক ওদিক ঘোরানোর জন্য এসব করছি। তারপরে বাবা গেছিলো বাজার, এলো, আর গুলুর অবস্থা দেখো, ও জানে যে বাবা ওর জন্য কিছু না কিছু এনেছে, মায়ের সাথে সোজা চলে গেছে। এখন ও ব্যাগটা নামাবে, এটা হচ্ছে ওর মূল উদ্দেশ্য, দিয়ে দেখবে যে কী এনেছে বাবা। বাবাও সেরম, জীবনে কখনো ওর জন্য কিছু আনতে ভুলবে না। এদিকে বাইরেটাতে একটু বসে আছি, পাড়ার বাচ্চাগুলো এসেছে রং নিয়ে, আজকে তো ওই কালি টালি মাখা, কাল আবির টাবির গেছে। আমার খুব ইচ্ছে করেছিল জানো তো মাখতে, কেননা ছোটো থেকে আমি টুকটাক মাখি, আর আমি মাখাতেও ভালোবাসি অনেককে, মানে যারা রং মাখতে চায়। এইদিকে দেখো কেসে হেঁচে জ্বর হয়ে ঠান্ডা লেগে অবস্থা খারাপ, তার মধ্যে এটা কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলো। লাল ভাবটা একটু কেটেছে এখন, কিন্তু জ্বালা যন্ত্রণা আগের মতোই আছে। এদিকে গুলু দেখছি কি একটা খেয়ে খেয়ে চলে এসেছে, ওকে চাইতেই দেখছি দেখাচ্ছে আঙুর, বাবা বোধহয় আঙুর এনেছে, ওকে তো ক্যাডবেরি এখন দেবে না, চকলেটও নিয়ে এসেছে এখন ভাত খাওয়ার সময়। এই যে পাড়ার সবাই এসেছিল রং মাখাতে, আমার অবস্থা দেখে আমাকে আর রং আজকে দেয়নি, ভাইকে রং দেবে সেজন্য আমাদের দোকানে এসে বসে আছে। আর ভাই এখন দোকান টোকান ছেড়ে দিয়ে গেছে ঘরের দিকে, ও বলছে দাঁড়া আমি ড্রেসটা অন্তত চেঞ্জ করে আসি, তারপর যত ইচ্ছে মাখাবি। ততক্ষণ ওরা নিজেরাই রং মাখামাখি করছে, আমার ভীষণ মনটা খারাপ লাগছে, ইচ্ছে করছিল যেতে। এদিকে ভাই চলে এসছে, সবাই মিলে এখন ওকে রং মাখাবে। জানো তো ছোটো থেকে আমার কখনো রঙে এরকম অ্যালার্জি হয়নি, এই বছর প্রথমবার এইরকম হলো। আর আমি যে হারে কষ্ট পাচ্ছি এখনও অবধি, আমি আর জীবনে কখনো আবির খেলবো না, মানে কোনো রঙেই খেলবো না। আজকে 5 তারিখ রাত্রেবেলা আমি ভিডিওটা এডিট করছি, এখনও অবধি আমার প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছে। এত ডাক্তার দেখিয়ে নিয়েছি, ওষুধও খাচ্ছি, তাও আমার সেরকম কিছু ঠিক হয়নি। সবথেকে মেন সমস্যা হচ্ছে চুলকাচ্ছে প্রচণ্ড পরিমাণে, সেটাই খুব বিরক্তিকর একটা ব্যাপার। এরপর বাবাকে রং মাখাচ্ছে, এগুলো আমার দাদার ছেলে মেয়েরা সবাই, সেই জন্য বাবাকে রং মাখাচ্ছে। আর এইরকম শরীরটা হওয়ার পর থেকে এমনিতেই আমার একটুতেই একটু রাগ বেশি, তার উপরে এই যে সারাক্ষণ চুলকাচ্ছে, এই রাগটা আমি অন্য মানুষদের উপর ঝেড়ে ফেলছি, সারাক্ষণ খিটখিটে হয়ে আছি, মানে আমার কিছুই ভালো লাগছে না। আর বাধ্য হয়ে না থাকতে পেরে সন্ধ্যাবেলা যাচ্ছি এখন ডাক্তারের কাছে। সারাদিন আমি আসতে পারিনি, প্রথমত চলছিল রঙের খেলা, রাস্তাঘাটের অবস্থা খারাপ, তার উপর ভেবেছিলাম হয়তো যদি ঠিক হয়ে যায়, আর এসে দেখছি সব দোকান বন্ধ, বাধ্য হয়ে হসপিটালে এমার্জেন্সিতে এলাম, মানে সব ডাক্তারের চেম্বারই বন্ধ ছিল। যাকে আমি দেখাবো বলে এসেছিলাম, তারপর আমাকে এখানে ওয়েট করতে বলা হয়েছিল, একটা ওষুধ খেয়ে, একটা ওষুধ দিয়েছিল আমি ওটা খেলাম, খাওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করছি, তারপর আরও ওষুধ দেবে। আর পরিস্থিতি মানুষকে যে কখন কোথায় নিয়ে যায় সেটা দেখলাম। এই যে পানীয় জলের জায়গাটা দেখছো, ওর পেছনে একটা জগ আছে, ওই জগটা থেকে আজকে আমাকে জল খেতে হলো। এটা বললাম তার কারণ হচ্ছে এদিকে ডাক্তার দেখানো হয়ে গেছে, যাচ্ছি এখন ওষুধ কিনতে। জলের ব্যাপারটা বললাম তার কারণ জল নিয়ে আমি একটু অন্য টাইপের, মানে আমি সব জায়গায় নিজে জল ক্যারি করি, নিজের জল নিজে খাই, না কাউকে দিই না কারোর জল খাই, এরকম টাইপের আর কি। আর আমাকে সেখানে হসপিটালের একটা জগ থেকে খেতে হলো জল, জগটাও ভালো ছিল না, ওটা আমার এখনও কেমন একটা লাগছে। এদিকে রাস্তায় যেতে যেতে দেখলাম চাঁদটা কি সুন্দর, দেখো গ্রহণের পর কি দারুণ লাগছে দেখতে আজকে। এখন ওষুধ কিনে নিয়েছি, যাই দেখি বাড়ি গিয়ে খাই, যদি ভালো থাকি তো পরের ব্লগে দেখা হচ্ছে, আজকের ব্লগ রাখি।